রাধারানী বললেন, ওরে ওরে তুলসী, রাধিকা রূপসী লইয়া তুলসী কহে মধুর কথা। আজকে মধুর মধুর কথা বলছে তুলসীকে সঙ্গে নিয়ে। বলছে, তুলসী তুই তো জানিস আমি কেমন বাদীর ঘরে বাস করি। দিনান্তে একবার কৃষ্ণ নাম বলিতে নারী, এমন ঘরে আমি বাস করি জানিস সখী, একবার কৃষ্ণ বলে কাঁদতে পাই না। বড় মেরে, যে ঘরে কৃষ্ণ বলে কাঁদা যায় না সে ঘরটা কেমন তাহলে? রাধারানী যে ঘরে বাস করতো মা, সেই ঘরের একটা নাম ছিল। এই দেখবেন আমাদের এখানে, আপনাদের এখানেও বাড়ি আছে, বাড়িগুলোর বাইরে একটা করে নাম প্লেট লেখা থাকে, থাকে না? সুখনীর, শান্তিনীর, সুখনীর, শান্তিনীর, শান্তিনিকেতন, কত কিছু ভবন লেখা থাকে, তাই না? স্মৃতিনীর, মাতা পিতার আশীর্বাদ লেখা থাকে না বাড়ির বাইরে গেটে। তা আমার রাধারানী যে ঘরটায় বাস করতেন সেই ঘরটার একটা নাম আছে। কি নাম জানো? বাদিনীর ঘর। কৃষ্ণ বাদিনীর ঘর মানে যে ঘরে জটিলা কুটিলা বাস করতেন, সেই ঘরে কৃষ্ণ বলে কাঁদার মতন শক্তি রাধারানীর ছিল না। কারণ কাঁদলেও তার দোষ, পদে পদে দোষ। রাধারানী সখীদেরকে বলছে, সখীরে এই বাদির ঘরে বাস করে আমি কেমন করে গোবিন্দকে দর্শন করব, কেমন করে গোবিন্দের রূপে নয়ন দেব, আমায় তোরা উপায় বলে দে। এক কাজ কর, আমার বধূর সংবাদটা এনে দিতে পারবি? সেই যে গোচারণে গেছে সকালবেলায়, একবার গিয়ে জেনে আয় না তুলসী আমার বধূ কেমন আছে। তুলসীকে কাছে পেয়ে রাধারানী কি করলেন না, তার গলায় যে চাপা ফুলের মালাটা ছিল, সেই চম্পক বরণের রাধারানী আমার চাপা ফুলের মালাটা তুলসীকে করে দিয়ে বললেন, মরমিরে মরমিরে আমার বধূ কেমন আছে একেবারে জেনে আইরে, একেবারে জেনে চাপা ফুলের মালাটা দিয়েছে, বললো একবার গিয়ে জেনে আয়, আমার বধূর সংবাদটা নিয়ে আয়। তা তুলসী চাপা ফুলের মালাটা পেয়ে এত খুশি হয়েছে মা, সঙ্গে সঙ্গে তুলসী যাচ্ছে ছুটে কোথায়? তুলসী তুলসী মনেতে হরসি, তুলসী তুলসী মনেতে হরসে, তুলসী তুলসী মনেতে হরসি, তুলসী তুলসী মনেতে হরসে, চলিলা রায়ের বলে তুলসী তুলসী মনেতে হরসে, চলিয়া রায়ের বলে কর্পূর ব্রাহ্মণ, কর্পূর ব্রাহ্মণ লইয়া ফুলহার, কর্পূর কর্পূর লইয়া ফুলহার, কর্পূর ব্রাহ্মণ লইয়া ফুলহার, কর্পূর কর্পূর লইয়া ফুলহার, লীলা সরসী ফুলে, কর্পূর কর্পূর লইয়া ফুলহার, লীলা সরসী ফুলে। আজকে তুলসী কি করেছে না, ফুলের মালাটা সঙ্গে করে নিয়ে আজকে তুলসী মনের আনন্দে যাচ্ছে, আর কর্পূর তাম্বুল লইয়া ফুলহার মিলিলা সরসী কুলে। সরসী কুল রাধা কুণ্ডের তীর। বৃন্দাবনে কারা কারা গেছো একটু হাত তোলো তো, আমার বলতে সুবিধা হবে। কারা বৃন্দাবনে গেছো? এক এক করে উঠছে আস্তে আস্তে। তাহলে সরসী কুল মানে রাধা কুণ্ড দেখেছো মায়েরা? শ্যামকুণ্ড রাধা কুণ্ড আছে না? হ্যাঁ, তা রাধা কুণ্ডর নামই হলো সরসী কুল। তা গোবিন্দ সেইখানে বসে আছে, খেলা খেলতে খেলতে রাধারানীর কথা মনে পড়েছে, তাই রাধা কুণ্ডের তীরে বসে আছে। ও মায়েরা, গোবিন্দের রাধারানীও যতটা প্রিয়, ওই রাধা কুণ্ডটিও ততটাই প্রিয়। তাই মনে দুঃখ হলে, রাধারানীর কথা মনে পড়লে ওই রাধা কুণ্ডের তীরে বসে বসে কাঁদে। আজকে রাধা কুণ্ডের তীরে বসে আছে, আর এদিকে সখী তুলসী
রাধা কুণ্ডের তীরে এসে দাঁড়িয়েছে। আর এমন সময় নাগর তুলসীকে দেখতে পাচ্ছে। দেখিয়া তুলসী মনেতে হরসি, দেখিয়া তুলসী মনেতে হরসে, দেখিয়া তুলসী নাগর আরে দেখিয়া তুলসী মনেতে হরসে, যতনে বসাইয়া গাছে আমার দেখিয়া তুলসী মনেতে হরসে, কন্যা রইয়া নাচে। মনের বেদন, মনের বেদন রহিয়া সকল রায়ের গমন পুছে, মনের বেদন লইয়া সকল বামন বোধন পুছে, মনের বেদন সকল কহিয়া রায়ের গমন পুছে, মনের বেদন সকল করিয়া বামন বদন পুছে। তুলসী বলো আমার রাধা রানী কেমন আছে, রাধা রানী কেমন আছে, রাধারানী কেমন আছে, রাধা রানী কেমন আছে, রাধারানী কেমন আছে, রাধা রানী কেমন আছে, বলো বলো ও তুলসী রাধা রানী কেমন আছে, তুই বলো বলো এ তুলসী রাধা রানী কেমন আছে, বলো বলো ও তুলসী রাধারানী কেমন আছে, বলো বলো এ তুলসী রাধা রানী কেমন আছে। তুলসী আমার রাধা রানী ভালো আছে তো, আমার রাই কেমন আছে? গোবিন্দ যেই না জিজ্ঞেস করছে, বলছে জানো তুলসী, সুতিলে স্বপনে দেখি সেই জনে আমার পরানো নাহি মানে, আমি ঘুমালেও তার স্বপ্ন দেখি, সেই রাধারানী আমার কেমন আছে বলো না। তুলসী কি করেছে মা, ওই চাপা ফুলের মালাটা নিয়ে গিয়ে ওই গোবিন্দর গলায় পরিয়ে দিয়ে মালাটা পরিয়ে দিল, মালাটা পরিয়ে দিয়ে তুলসী বলছে হে না মালাটা মালাটা পরিয়ে আবার খুলে নিয়েছে। বলে এ কি গো, হ্যাঁ? গোবিন্দ বলছে ও তুলসী এটা তুমি কি করলে, মালা দিয়ে আবার কেউ খুলে নেয়? এই যে আমাকে মালা পরিয়ে দিয়ে গেল, তো খুলে নেবে মালা, খুলে নেবে? হ্যাঁ কমিটির দাদাদের না না মালা খুলে নেবে না, মালা দিয়ে আবার কেউ খোলে? আমি খুলিনি, তুলসী খুলে নিয়েছে। হরি বল। তুলসী গোবিন্দের কাছ থেকে মালাটা নিয়ে নিয়েছে। গোবিন্দ বলছে ও তুলসী মালাটা পরালে পরালে খুলে নিলে কেন? বলে নেব না, এইটা আমাকে রাধারানী দিয়েছে, দেখো রাধারানীর অঙ্গের গন্ধ আছে মালায়, তাই তুমি জানলে এটা রাধা দিয়েছে, রাধারানী দিয়েছে। এইবার তোমাকে যে পরালাম তাতে কি হলো, মালাটাতে তোমার অঙ্গের গন্ধ মিশে রইল, এই মালাটা নিয়ে গিয়ে আমি রাধারানীর কাছে দেবো। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই তুলসী বলছে শোনো, তুমি রাধা নাম জপ করো, রাধা নামে জপ করো, রাধা নামে জপ, তুমি রাধা নামে জপ করো, এই সরসী ফুলের মাঝে রাধা নাম জপ করো, সরসী ফুলের মাঝে রাধা নামে জপ করো, সরসী ফুলের মাঝে রাধা নাম জপ করো, সরসী ফুলের মাঝে রাধা রানী জপ করো, সরসী ফুলের মাঝে নাম জপিলে নামি পাবে, সরসী ফুলের মাঝে নাম জপিলে নামি পাবে, সরসী ফুলের মাঝে তুমি রাধা নামে জপ করো, রাধা নামে জপ করো রে। আচ্ছা বলে হ্যাঁ তুমি এইখানে বসে বসে রাধা নাম জপ করো, নাম জপিলে নামই পাবে, তাহলে নাম করতে করতে নামের আগমন হবে। হরি বল। তাই আজকে সরস্বতী ফুলের মাঝে গোবিন্দ বসে আছে, আর এমন সময় তুলসী কি করলো, মালাটা নিয়ে আবার রাধারানীর কাছে ফিরে এসেছে। এদিকে ললিতা, বিশাখা, ইন্দুরেখা তারা সবাই বলছে রাধারানী তোর বধূকে দর্শন করতে যাবি তো, তাহলে একটা উপায় আছে, তোর শাশুড়ির কাছ থেকে অনুমতি নেওয়া যাবে না, কি করা যায় কি করা যায়? রাধারানী বললেন কি করব বলতো সই, কিন্তু আমি বধূকে না দেখতে পেলেও তো প্রাণে মরে যাচ্ছি। সখীরা বলছে এক কাজ কর, তুই ঘুম থেকে উঠে সকালবেলায় এমন কান্না শুরু করবি, হ্যাঁ
এমন কান্না শুরু করবি যাতে তোকে দেখে তোর শাশুড়ি মনে করে তুই কোনো বড় সড়ো একটা বিপদে পড়েছিস। রাধারানী বলে, ধুর, এইভাবে আবার এমনি এমনি কান্নাকাটি করা যায় নাকি? এমনি এমনি কান্নাকাটি করা যায়? বলে যাবে। তুই ঘুম থেকে উঠে এমন কান্না কাঁদবি যেন মনে হয় তোর কোনো বিপদ হয়েছে। তারপর তোর শাশুড়ির কাছ থেকে কি করে অনুমতি নিতে হয় আমরা শিখিয়ে দেব। হরি বল। তা সকালবেলা এখন রাধারানী ঘুম থেকে উঠেছে, রাধারানী আজকে কাঁদবে মা। আপনারা রাধারানীর কান্নাটা শুনুন। রাধে, তোর শাশুড়ির মা আসছে, এইবার কান্নাটা শুরু করে দে। রাধে, এইবার কাঁদবে রাধারানী, জোরে জোরে কাঁদ। ও মা গো, ও মা গো, কি সর্বনাশ হলো মা গো। রাধারানী, তোর শাশুড়ি মা আসছে, জোরে জোরে কাঁদ। ও মা গো, আরো জোরে, আরো জোরে, এইভাবে কাঁদে। কি সর্বনাশ হলো মা গো। এইভাবে রাধারানী কাঁদে। তো মরা কান্না। ওরা তোর শাশুড়ি আছে, জোরে কাঁদ, জোরে কাঁদ, জোরে জোরে কাঁদ। সবাই হাসছে। ও মায়েরা, রাধারানী। আমি ভাবলাম রাধারানী কাঁদবে, একটু সুন্দর করে সুর দিয়ে, একটু সুরে কাঁদতে হবে তো, আর হবে না। শাশুড়ি মা এসেছে, এসে জিজ্ঞেস করছে, ও বৌমা, বৌমা, কাঁদছো কেন তুমি? সাত সকালবেলা এইভাবে কেউ কান্নাকাটি করে? কেঁদো না, কেঁদো না, কি হয়েছে? আজ শাশু মুখে শ্বাস ছাড়িয়া কহে বিনোদিনী, শাশু মুখে শ্বাস ছাড়িয়া কহে বিনোদিনী, শাশু মুখে শ্বাস ছাড়িয়া কহে বিনোদিনী, আমার শাশু মুখে শ্বাস ছাড়িয়া কহে বিনোদিনী। এইবার ত্রাস পাইয়া বাস গুছাইয়া মোছে চোখের পানি। আরে দাস পাইয়া বাস গুছাইয়া মুখে চোখের পানি, দাস পাইয়া বাস গুছাইয়া মুখে চোখের পানি। শ্বাস মুখে শ্বাস ছাড়িয়া কহে বিনোদিনী, মানে শ্বাস, শ্বাস মানে কে? হরি বল। রাধারানীর সম্মুখে শাশুড়ি এসেছে, শ্বাসটা ছেড়ে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। আর শাশুড়ি মা বলছে, ও বৌমা, ও বৌমা, তোমার কি হয়েছে মা? এমন করে কাঁদছো কেন? মা, আমার যে বড় বিপদ হয়েছে। কোলে লয়ে কহি জটিলে কেন কাঁদো মা? কোলে লয়ে কহি জটিলে কেন কাঁদো মা? কোলে লয়ে কই জটিলে কেন কাঁদো মা? কোলে লয়ে কহি জটিলে কেন কাঁদো মা? মোর পতির কি দুর্গতি কেমন জানাই মা, কেমন জানাই। ওর গোপে সিঁদুর গোপে কেন জানাই মা, কেমন জানা। বললেন কোলে লয়ে কই জটিলে কেন কাঁদো মা? রাধারানী বলছে, মোর পতির কি দুর্গতি কেমনে বোঝাই মা, মানে আমার স্বামী, মানে তোমার ছেলের যে কি বিপদ হয়েছে মা, তোমাকে আর কি বুঝিয়ে বলবো আমি। শাশুড়ি বলছে, ও বৌমা, আমার আয়ানের কি বিপদ হয়েছে? আমার আয়ানের কি এমন হয়েছে? বলে, ও মা, স্বপ্ন দেখলাম, কি জানো? স্বপ্ন দেখেছি গভীর রাতে সেজে শুতে, স্বপ্ন দেখি আমি চোর এসে গোয়াল ভাঙি গাভী বৎস হরি। চোর এসেছে জানো মা, একটা কালো রঙের চোর।
জটিলা মনে মনে ভাবছে সর্বনাশী ফর্সা চোর জীবনে দেখলো না। চোরকে দেখেছে স্বপ্নে, সেও কালো। কালো নাম শুনলে জটিলা তেলে বেগুনে চলে যায় মা। কেন জানো? ওই যে গোবিন্দ কালো, হরি বল। তা রাধারানী বলছে মা কালো রঙের একটা চোর এসেছে। জটিলা বলছে মুখ পুরি, ফর্সা চোর দেখলি না, সেই কালো চোর দেখতে হলো, হরি বল। কালো চোর স্বপ্নেও বলে হ্যাঁ দেখলাম চোর আসি গোয়াল ভাঙি গাভী বৎস হরি, আমার বেশভূষা কারি লইয়া চলে গেল মারি। জানো মা আমার সমস্ত গহনা কাঠি চুরি করে সেই কালো চোরটা চলে গেল। আর তোমার ছেলে যখন উঠে মারতে গেল, ও মা তোমার ছেলেকেই উল্টে কি মারলো, সর্বনাশ। চুপ করো বৌমা, চুপ করো। হ্যাঁ আমার আর এত এত বিপদ আমার আর ভালো লাগছে না। স্বপ্ন তো। তারপরে আমি দেখলাম, দেখি তো না এ তো স্বপ্ন। তারপর আমি কি করলাম, আবার গিয়ে ঘুমিয়ে পড়লাম। তখন ঘুমিয়ে পড়ায় ভোরবেলায় স্বপ্ন দেখছি কি জানো মা? দেখলাম একটা উজ্জ্বল সোনার মতন রথ এগিয়ে আসছে আমার সম্মুখে। একটা রথ এগিয়ে আসছে, সেই রথের একটা মাত্র চাকা আর 7খানা ঘোড়া। জানো মা সেই রথের ওপরে একজন দেবতা বসে আছে। দেবতা আছে কি নাম আমি সেই দেবতার নাম জানতেই পারলাম না। ও মা সে কি গো বৌমা, তুমি দেবতাকে দেখলে নাম জানলে না? বলে না। শেষে সেই দেবতা নিজেই বলল, শোনো রাধে পতিব্রতা, তোমায় জানি আমি, ওই বুড়ির পাপে জালিম তাপে মরেবে তোমার স্বামী। চুপ করো বৌমা, চুপ করো। এমন আমার ছেলের বিপদ, আমার স্বামী, আমার ছেলে একমাত্র সন্তান আমার আয়ান মারা যাবে, এ কথা তুমি মুখে এনো না বৌমা, চুপ করো। আমি কি বলেছি মা? শেষে সূর্য দেবতা নিজেই বললেন যে রাধে আমার নাম সূর্য ঠাকুর, আমি সূর্য দেবতা, তাই আমি তোমার উপর ক্রুদ্ধ হয়েছি। তোমার বাপের বাড়িতে থাকতে তুমি আমার সেবা পূজা করতে, কিন্তু তোমার বিয়ের পর শ্বশুর বাড়ি এসে আর আমার পুজো দাও না তুমি। তাই আমি তোমার উপর রুষ্ট হয়ে তোমার স্বামী পরিবার সংসার আমি জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেব। চুপ করো বৌমা, এমন অলক্ষণে কথা মুখে এলো না। তুমি সেই দেবতার পূজা দেবে তো? বেশ, তুমি সেই সূর্য দেবতার পূজা দিও মা, তুমি পূজা দিও, তাতে আমার সংসারের মঙ্গল হবে। তোমার কোনো চিন্তা নেই, তুমি আজই যাবে, এখনই যাবে সেই দেবতার পূজা দিতে, সূর্য পূজা দিতে যাবে। এই কথা যেই না বলেছে একেবারে ফুল পারমিশন, জটিলার পারমিশন পেয়ে গেল। আর রাধারানীকে দেখে কে বলেছে সূর্য পূজা দিতে যেতে হবে। এখন তাহলে কান্নাকাটিটা সাজলো ভালো, কি বলুন মায়েরা? ছলা করে কাঁদলো, কেঁদে মন জয় করে নিল, হরি বল। তাহলে গোবিন্দ সেবার জন্য মিথ্যা বললে পার পাওয়া যাবে। তাই বলে আপনারা আবার ভাববেন না যে আমরাও ছলা করে মিথ্যা বলবো, তা নয়। এটা একমাত্র গোবিন্দ সেবার জন্যই চলবে, আর কিছুতে না, হরি বল। তা রাধারানী এখন সখীদেরকে বলছে, সখীরে এইবার আমরা সবাই মিলে সূর্য পূজা দিতে যাব। আর এমন সময় কোথায় ছিল রাইবাঘিনী ননদিনী? রাধারানীর ননদিনীর নাম কি গো? কুটিলা। শাশুড়ি হলো জটিলা আর ননদিনী হলো কুটিলা। কুটিলা কি করেছে? লাফিয়ে এসে বলছে, ওই ছেবানি শুনি তখনই কুটিলা কই শুনি, ওই ছেবানি শুনি তখনই কুটিলা কই শুনি, ওই ছেবানি শুনি তখনই কুটিলা কই শুনি, ওই ছেবানি শুনি তখনই কুটিলা কই শুনি। সকলে মিছা ঝুঠা সব মিথ্যে কথা বলি, সকলে মিছা ঝুঠা সকলে মিছা ঝুঠা জানি
জানি আমি ওগো সকলে ওছা ছোটা ভাই জানে মাদের জানে ওগো জানে মাদের জানে সব মিথ্যে কথা ঝুঠা বাত মানে সব মিথ্যে কথা আমি সব জানি কুটিলা এসে বলছে মা এর আগের বার তোর পোড়ামুখী কলঙ্কিনী বৌমা কি বললো যে কালী পূজা দিতে যাচ্ছি দিয়ে কালী পূজা দিতে গিয়ে কার পূজা করে এলো কালার পূজা কালী পূজা দিতে গিয়ে কালার পূজা করে চলে এলো তাই এবার ভানু পূজা দিতে গিয়ে দেখবি কানু পূজা করে এসেছে হরি হরি সঙ্গে সঙ্গে জটিলা বলছে মুখ পুরি তুই চুপ কর চুপ কর হ্যাঁ এত বড় কথা বললি আমার বইয়ের নামে আমার বইয়ে পাড়ায় কেউ একটা লোক বলতে পারবে না আমার বউ কলঙ্কিনী এখন গর্ব করে বলছে হরি বল কারণ সংসারের মঙ্গলার্থে বৌমা পুজো দিতে যাবে বলে বলছে কেউ জিজ্ঞেস করলে বলতে পারবে না আমার বউ কলঙ্কিনী আমার বইয়ের মতন সতী রমণী কার ঘরে আছে হরি বল কুটিলা বলছে সে তুই যাই বলিস মা আমি তোর বইয়ের সঙ্গে পুজো দিতে যাব রাধারানী বলছে অননদী তুমি যদি না যাও পুজো শিখিয়ে দেবে কে হরি বল সকলের চরণে নিবেদন ও মায়েরা এই যে গোবিন্দ সেবার জন্য এত বড় হরিবাসরের আয়োজন করেছেন আমার কমিটি দাদা ভাইরা অবশ্যই আপনাদের সহযোগিতার হাত যদি না বাড়িয়ে দেন তাহলে এই মহতি হরিবাসর চালানো একার দ্বারা সম্ভব হবে না তাই আপনাদের কাছে চরণ ধরে মিনতি করব করজোড়ে আমি বলি আমার দাদা ভাইরা আপনাদের কাছে ভিক্ষার পাত্র নিয়ে যাবে আপনারা সকলে মিলে সেই পাত্রে যে যেমন পারবেন কিছু কিছু দান করবেন কেমন কারণ বাজারে দোকানে আমরা ওই রেস্টুরেন্টের ছেলে মেয়েদের খাওয়াতে নিয়ে গেলে তারা কত টাকা ব্যয় হয় বলুন তাহলে একটু গোবিন্দের সেবার জন্য যদি কিঞ্চিত দিই কিঞ্চিত দিলে কেউ বঞ্চিত হয় না কারণ এক কিঞ্চিত দেওয়াতে গোবিন্দ অঢেল তার পূর্ণ করে কেমন করেছিল জানো দ্রৌপদী ছোটবেলায় কি করেছিল না গোবিন্দ যখন শিশুপালকে হত্যা করে সুদর্শন চক্রে তার বৃদ্ধাঙ্গুলিটা কেটে গিয়েছিল ঝরঝর করে রুধির ঝরছে তখন দ্রৌপদী কি করেছিল তার অঞ্চল থেকে এক চিলতে কাপড় নিয়ে বেঁধে দিয়েছিল গোবিন্দের অঙ্গুলিটা গোবিন্দ বলল এই দান আমি মাথায় তুলে রাখলাম একদিন দ্রৌপদী যখন বিপদে পড়লো মা বিপদে পড়লো মানে দ্রৌপদীকে যখন দুঃশাসন বস্ত্র হরণ করছে কেশ স্পর্শন করে টেনে আনলেন ওই রাজসভায় সেদিন পঞ্চস্বামীতে দ্রৌপদীকে আটকাতে পারেনি রক্ষা করতে পারেনি তার গুরুবর্গ পিতামহ ছিল তারাও রক্ষা করতে পারেনি রক্ষা করেছিল কি না একমাত্র আমার অনাদির আদি শ্রী গোবিন্দ কত বস্ত্র তাকে দান করেছিল ওই এক চিলতে বস্ত্র উপরে তোলা ছিল নিতাই গৌর হরি বল তাই বলি আপনারা সকলে ভিক্ষা পাত্রে কিছু কিছু দান করবেন কেউ যেন নিরাশা করবেন না আপনাদের পাত্র নিয়ে যাচ্ছে দেখবেন যেন ঠং ঠং করে আওয়াজ হয় না একটু একটু ভারী কিছু দেবেন হরি বল ওই যে ঠকান করে আওয়াজ হলো ঠক করে আওয়াজ যেন না হয় যে রাধে হরি বল যে যেমন পারবেন অবশ্যই দান করবেন যে রাধে তা আজকে আমার রাধারানী যেমনই রেডি হচ্ছে তৈরি হচ্ছে যাবেন আর এমন সময় কুটিলা বলছে আমি যাব বউ তোর সঙ্গে আমি যাব তো আসনে যাব বনে দেখব পূজার কাজ ও আসনে যাব বনে দেখব পূজার কাজ তো আসনে যাব বনে দেখব পূজার কাজ ও আসনে যাব বনে দেখব পূজার কাজ মনোহরা করছে তোরা মনোহরা যাচ্ছে তোরা মনোহরা যাচ্ছে তোরা মনোহরা যাচ্ছে তোরা এবার সাজাও পূজার সাজ রাধে সাজাও পূজার সাজ আজ মনোহরা যাচ্ছে তোরা সাজা পূজার সাজ গো সাজা পূজার সাজ দাস মনোহরা এক পাশে দাঁড়িয়ে বলছে রাধে তুমি এইবার পূজার সজ্জা সাজাও আজকে জটিলা কুটিলা সবাই অনুমতি দিয়েছে রাধারানী বলল ননদি তুমি নতুন একটা বস্ত্র পরে এসো
তুমি আমাদের সঙ্গে বনে যাবে, আমাদেরকে পূজা অর্চনা শিখিয়ে দেবে, নইলে তো আমরা পূজা দিতে জানি না। কারণ তুমি হলো বাড়ির মেয়ে, বাড়ির মেয়ে যতটা জানে মা, বাড়ির বৌমা ততটা জানবে, পরে জানবে, নতুনে তো জানবে না। তা ননদিকে বলছে, ননদি তুমি তো এই বাড়ির মেয়ে, তা শ্বশুর বাড়ির নিয়ম কানুন আমি তো এতটা জানি না, তুমি আমাদেরকে শিখিয়ে দেবে, চলো তুমি বসন পরিধান করে এসো, আমরা ততক্ষণ পূজার সজ্জা গুছিয়ে নিই। এইবার রাধারানী কি করছে মা? রাধারানী কি করছে? চিনি ফেনি কলা লাড্ডু কারসালা, চিনি ফেনি কলা লাড্ডু কারসালা, রেউড়ি কদম্ব তিলা রে, চিনি ফেনি কলা রসুন রস, রেউড়ি কদম্ব তিলা রে, পুরি পোয়া ভাজা প্যারা সর ভাজা, খাজা প্যারা সরো ভাজা, পুরি পোয়া ভাজা প্যারা সর ভাজা, খাজা প্যারা সরো ভাজা, রাধিকা গড়িয়াছিল, পুরি পোয়া খাজা প্যারা সরো, রাধিকা করিয়াছিল। কি কি দ্রব্য প্রস্তুত করলো? সূর্য পূজায় কি কি লাগে দেখছো তো মায়েরা? এই দেখো, তোমাদের এখানে সূর্য পুজো হয়? হয়? জোরে বলো, জোরে বলো, আমি কানে কালা শুনতে পাই না। হ্যাঁ হয়? তা তোমরা পুজো দাও না? সূর্য পূজা দাও না? একা একা সূর্য পূজা হয় না, সমস্ত সখীদেরকে নিয়ে। কজন আছে? 5 জন। কি করে হবে? রাধারানী তো অষ্ট সখী, সখী মণ্ডলী ছিল, কত সখী, তা কি 5 জনকে নিয়ে পুজো দিতে হবে? আসলে জায়গা হবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে ঘুরবে কোথা দিয়ে? এদিকে ঘুরবে, ওই করে নিতে হবে। ঠিক আছে, এখানে ঘুরবে। এইবার রাধারানী, ও দেখো যাবো না বলছে, ও বলছে আমি যাবো না। দেখো এবার কি হয়, দেখো। হ্যাঁ আচ্ছা এসো, একজনা দুজনায় তো হয় না, হ্যাঁ 4-5 জনা এসো। তা আজকে রাধারানী কি করেছে না, কি কি ফলমূল সাজিয়েছে? চিনি 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 চিনি, ফেনি ফেনি, কলা কলা, আম আম, জাম জাম, শশা শশা, লিচু লিচু, লেবু লেবু, কমলা লেবু কমলা লেবু, আপেল আপেল, পেয়ারা পেয়ারা, সব আছে, সব আছে তো? সব আছে। এইবার কি আছে? পুরি। পুরি, পুরি মানে জানো? সকালবেলা খায় না দোকানে ডাল পুরি, ডাল পুরি। পোয়া মানে কি? মালপোয়া। ভাজো না বাড়িতে রমাইরা, ভাজো। ওই মালপোয়া রাধারানী নিয়েছিল সূর্য পূজায়। পুরি, পোয়া, খাজা। খাজাও চেনো? এই পয়লা বৈশাখে খাজা দেয়নি মিষ্টির প্যাকেটে? পুরি, পোয়া, খাজা, প্যারা, সর ভাজা, অমৃতকেলির লাড্ডু, হ্যাঁ সমস্ত কিছু দিয়েছে। এখন এইভাবে রাধারানী সমস্ত কিছু সাজিয়ে নিয়ে মুগ ডালের ভুজিয়া, জায়গা হবে না কই বাচ্চা, এসো। এইবার ঘুরবে কোথা দিয়ে? ওদিক দিয়ে হবে না। আজকে রাধারানী কি করেছে? জয় রাধে। আজকে রাধারানী অমৃতকেলির লাড্ডু, ঝুড়ি ভাজা, মুগ ডালের ঝুড়ি ভাজা, সমস্ত কিছু নিয়ে আজকে রাধারানীর সখীদেরকে সঙ্গে নিয়ে সূর্য মন্দিরে সূর্য পূজা দিতে চলেছে। কেমন ভাবে যাচ্ছে? ও চলো রে আজ রাধা বিনোদী
রাধা বিনোদে চলু রে রাধা বিনোদী চলো রে রাধা বিনোদে চলু রে রাধা বিনোদী চলো রে রাধা বিনোদে চলু রে রাধা বিনোদী आगे आगे जय कोटिला पीछे राधा रानी 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 अष्ट सखी शिरोमणि नरेश रानी चलो रे राधा विनोदी चलो रे राधा विनोदी चलू रे राधा विनोदी নিতাই গৌর হরি বল। ফুলের উপরে ধরে পদ দিয়া যায় रंगे मारे धोने पदो चपी जाए रंग पड़े धोने पदो चपी जाए কত দূরে সূর্য মন্দির মধুরে শোধায় चलो रे राधा विनोदे चलू रे राधा विनोदी चलो रे राधा विनोदे चलू रे राधा विनोदी হরি বল। আজকে রাধারানী সূর্য মন্দিরে যাচ্ছে, খুব অসুবিধা। এইটুকু জায়গার মধ্যে আমার মা জননীরা নৃত্য করতে পারছে না, অসুবিধা হচ্ছে। জয় রাধে। তা চলুন, আজকে সূর্য মন্দিরে যেই না এসেছে, তোমরা এক জায়গায় বসে পড়ো, শেষের বেলায় নৃত্য হবে, কেমন? না হলে পুজোর জোগাড় আনেনি তো, হ্যাঁ, এখানে যেমন এনেছে তেমনি হবে। তোমরা বসে পড়ো নিজেদের জায়গায়, কারণ জয় রাধে। জয় রাধে। তা আজকে সূর্য মন্দিরে রাধারানী আসার আগে পথের মাঝখানে কুটিলা বলছে, ও বউ, এত সুন্দর আমার কখনো লাগেনি। এই যে বনের মাঝে এলাম, কি সুন্দর ফুলের গন্ধ, পাকা পাকা ফলের গন্ধ, তোদের সঙ্গে বনে আসতে আমার খুব ভালো লাগছে। তা এই বনকে সৃষ্টি করেছে কে? বা নিরমিল বন, কোথায় তার বাস? আর জানো যদি রাধে তুমি,
ভোলো মোর পাশ মনে করবাস রাধে কিবা নাম তার কোথায় বসতি যদি একবার জানো রাধে আমায় বলবো এই বনের বনদেবতাকে রাধারানী দেখছে তাই তো আমি যদি আমার বধূর কাছে যাই আর ননদী যদি পাশে থাকে তাহলে আমি আমার মনের কথা কিছুই বলতে পারবো না তাই বন থেকে কুটিলাকে আগে তাড়াতে হবে রাধারানী এমন ভাবে বলছে যে বনটা কার কিন্তু কথাটা তো ভয়ের নয় কিন্তু ভয়ের মতন করে রাধারানী কুটিলাকে বলছে জানো ননদী অপরূপ রূপতার ভুবন মোহন যেই রূপে সর্বপ্রাণী করে আকর্ষণ বৌদি আমার গাটা কেমন ছমছম করছে কেমন যেন আমার ভয় লাগছে হ্যাঁ বৌদি ননদী সেই রূপে সর্বপ্রাণীকে আকর্ষণ করে জানো সেই বনদেবতা কোথায় না থাকে খেতিতে লতাতে তরুতে বনেতে ভূমিতে সবেতে সেই বনদেবতা বাস করে আমার কেমন ভয় লাগছে রাধারানী বলল ননদী যে মানুষ আবার সাদা কাপড় পরে থাকে তাকে আবার বেশি করে ধরে কুটিলা সাদা কাপড় পরে আছে ভয়ে ভীতা হয়ে কাঁপছে বলছে বনদেবতা ওই গাছটাতে আছে হ্যাঁ ওই গাছটাতে হ্যাঁ বলে বনদেবতা ওই কলা গাছটাই আছে ওখানেও আছে এখানে আমি যেখানে পা দিয়ে আছি কুটিলা ভয়ে ভীত হয়ে চমকে উঠে বলছে ওমা সর্বনাশ ওমা পা দিলাম নাকি হে আমি পা দিলাম নাকি হে সেই দেবতার মাথায় বুঝি পা দিলাম নাকি হে সেই কথা ভেবে বুঝি পা দিলাম নাকি হে আমি সেই দেবতার মাথায় বুঝি পা দিলাম নাকি হে সেই কথা ভেবে বুঝি পা দিলাম নাকি হে ননদী তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেইখানটাতেও আছে বনদেবতা জানো পুরাণে শুনেছি কোন বিধবা রমণীকে যদি দেখতে পায় বনদেবতা তাকে বিয়ে করে নেয় বিবাহ করে ওই যে উঁচু পাহাড়টা দেখছো ওই পাহাড়ের উপরে নিয়ে গিয়ে ধপাস করে ফেলে দিয়ে প্রাণ টেনে নেয় সর্বনাশ আমি আর যাব না সে কি গো ও ননদী তুমি না গেলে পূজা শিখিয়ে দেবে কে আমি বাড়ি যাবে এই আমাদের সঙ্গে আছো বলে তোমার কোনো ভয় নেই যদি তুমি একা একা বাড়ি যাও বেশি করে তোমার ঘাড় মটকে দেবে সর্বনাশ না গো হে এবার আমি কি করব তোদের সঙ্গে পুজো দিতে আসাই আমার ঘাট হয়েছে ও ননদী তুমি বাড়ি যাবে বেশ তো বাড়ি যাও তবে একটা মন্ত্র বলতে বলতে চলে যাও মন্ত্র বলবে হ্যাঁ বলবে হ্যাঁ বলবো শিখিয়ে দে বউ আমায় মন্ত্রটা শিখিয়ে দে আচ্ছা তুমি বলবে কি না আগে বলো হ্যাঁ আমি বলবো বলবে তবে বলো বলো কৃষ্ণ ইস আবার সেই কথা ও ননদী তাহলে তুমি চলো আমাদের সঙ্গে না না আমি বাড়ি যাব বলো কৃষ্ণ 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 না রাধারানী বলছে বলো কৃষ্ণ আর কুটিলা বলছে কৃষ্ণ বলবে না বলো কৃষ্ণ কহ কৃষ্ণ একবার কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে বলো কৃষ্ণ কহ কৃষ্ণ 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 বলো মুখে বলো কৃষ্ণ কহ কৃষ্ণ একবার কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে বলো কৃষ্ণ কহ কৃষ্ণ 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 বলো মুখে বলো কৃষ্ণ কহ কৃষ্ণ একবার
কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে বলো কৃষ্ণ 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 বলো মুখে